আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে সেই ধান উড়িয়ে নিচ্ছি। যে অনেক সুন্দর হয়েছে চালগুলা। যে প্রথমে হলো উড়িয়ে নিব ফ্যান দিয়ে, তারপরে আবার উড়ানোর পরে হালকা হালকা একটু ঝেড়ে তারপরে রেখে দিব। সব চাউল বস্তায় থেকে বের করে নিয়েছি। যে বালতির মধ্যে দেখা যাচ্ছে, অল্প অল্প করে নিয়ে তারপর উড়াই দিছি। এই যে ওইখান থেকে নিয়ে উড়িয়ে তারপর আবার ঝেড়ে তারপর আবার বালতির ভিতরে রাখবো। এগুলোই অনেক দিন খাওয়া যাবে। অনেক সুন্দর হয়েছে, একটাও মরা চাল নেই। যে অনেক আস্তে আস্তে ঢালতেছি যেন ভালোভাবে উড়ে যায় সব তুষ। এই যে আবারও নিয়ে নিচ্ছি। উড়াইতেছি এখনো। যার অল্প আছে একদম আস্তে আস্তে ছাড়তেছি যেন কিছু তুষ না থাকে, একটা তুষও না থাকে। এই যে এখন আবার একটু ঝেড়ে নিব সুন্দর করে, অল্প অল্প ঝাললেই হয়ে যাবে। যে ঝাড়া শেষ, এখন বালতির ভিতরে রাখতেছি। আর যেগুলো আছে এগুলো অন্য বালতির ভিতরে রাখবো। এখন রান্না করতে চলে যাব। যে রান্না করে নিয়ে আসলাম, এটা হলো ভাত, আর আছে মাছ ভুনা করেছি। আমরা মানুষ অল্প, এর জন্য অল্প আইটেমই রান্না করি। এই যে আমার আব্বুর জন্য এটা বেড়ে রাখতেছি আগেই। আব্বু আজকে বাসায় নাই, এর জন্য আব্বুর জন্য আগে বেড়ে রাখবো। যে মাছ একটু বেশি করে উঠিয়ে রাখতেছি, যেটুক খাবে খাবে। যে বাড়া হলে তারপরে আমার ছেলে ভাত খাবে, তারপরে আমি ভাত খাবো। মানে আমার ছেলেকে ভাত দিব আগে, তারপর আমি খাবো। যে আরেকটা মাছ উঠিয়ে রাখলাম, মোট 3টা মাছ রেখে দিলাম। আরও আছে অনেকগুলাই হাঁড়িতে। আর রান্না করেছি লাউ শাক দিয়ে সিম দিয়েছি অল্প, 5-6টা সিম দিয়েছি চিকন চিকন করে, দেখা যাচ্ছে না। এই শাকটা অনেক কচি। তো বাড়া শেষ, আব্বুরটা এখন সরায় রাখবো। তবে আমার ছেলের জন্য ভাত নিয়ে আসছি, ওইটাও এখন ভাত খাবে আমার ছেলে। আমার ছেলেকে তরকারি দিয়ে তারপরে আমিও ভাত খেতে বসে যাব, দেরি হয়ে যাচ্ছে। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।